আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পপ আপ ফর্ম কিভাবে অ্যাড করবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। পপ আপ ফর্ম যেমন হচ্ছে আপনি এই বুক নাওতে ক্লিক করলে একটি ফর্ম শো করবে। এখানে ফর্ম থেকে আপনি ফর্ম ফিল আপ করে সাবমিট করলে আপনার ডাটা আপনি পেয়ে যাবেন। সো এই পেজটি কিভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। এই প্রসেসটি করার জন্য প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড থেকে আগে পপ আপটি ক্রিয়েট করতে হবে, যেমন টেমপ্লেট পপ আপ। এখানে আমার দুইটা পপ আপ ক্রিয়েট করা আছে। আমি নতুন একটা পপ আপ ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে নিউ অ্যাড এ নিউ টেমপ্লেট এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি পপ আপের নামটি দিবেন, যেমন ডেমো পপ আপ ক্রিয়েট টেমপ্লেট। এখান থেকে আপনাকে টেমপ্লেট শো করবে। আপনি চাইলে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। আমি এখানে আমার ওই ফর্মটি আমি ইনসার্ট করব। ফর্মটি আমি মাই টেমপ্লেটে সেভ করে রাখছি। এখন ইনসার্টে ক্লিক করলে আমার ফর্মটি আসবে। আসার পর এখানে আপনি পাবলিশে ক্লিক করবেন। এখানে কন্ডিশন দেওয়া যায়, আমি জাস্ট কন্ডিশন দেব না, নেক্সটে ক্লিক করব। নেক্সট, সেভ ক্লোজ। যে ডেমো পপ আপ নামে আমার একটি পপ আপ ক্রিয়েট হয়েছে। এখন বাটনে এটা কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি একটি পেজ ওপেন করছি। পেজে আপনার এখানে বুক নাও এই বাটনটাতে আমি ওই পপ আপটা নিয়ে আসবো। সেক্ষেত্রে যেহেতু এটা করা ছিল, আমি নতুন একটা করে দেখাই। প্রথমে আপনি ডাইনামিক ট্যাগে ক্লিক করবেন। এখান থেকে পপ আপ অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেটিংসের মতো একটা আইকন আছে, সেই আইকন থেকে ওপেন পপ আপ। এখান থেকে আপনি ওই পেজটার নাম ডেমো পপ আপ, এখান থেকে সেই পেজটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাবলিশে ক্লিক করবেন। এখন এই পেজটা যদি আমরা ভিউ করি, সেক্ষেত্রে এই যে এখন বুক নাও তে ক্লিক করলে সেই ডেমোটা দেখতে পারবেন। তো এইভাবে আপনি আপনার পেজে পপ আপ ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওয়ার্ডপ্রেসের উপরে কোন বিষয়ে আপনি জানতে চান কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।